আসলে রাজপথে আছি এই কারণেই যে আমরা জানি একটি গুপ্ত সংগঠন, একটি ফ্যাসিস্ট সংগঠন, তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেই বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, বিশেষ করে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর, আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে রাজপথে আছে, সেই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকব যাতে বাংলাদেশের এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, স্বাধীন সার্বভৌমত এই বাংলাদেশে যাতে কেউ কোনো গুপ্ত সংগঠন, কোনো নিষিদ্ধ সংগঠন, কোনো ফ্যাসিস্ট সংগঠন এই বাংলাদেশ সিলেটের মাটিকে ষড়যন্ত্র বা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যাতে মানুষের সাধারণ চলাচল, সাধারণ জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, তার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এবং রাজপথে থাকব। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করছেন কয়েকদিন থেকে এবং আপনাদের এটা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্বাধীন সার্বভৌমত্ব, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। ওনার কথাই হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষকে শান্তি এবং সমৃদ্ধির ভিতে এগিয়ে নিয়ে যাব। তারই অংশ হিসাবে আমরা আজকে শহীদ মিনারে বসে আমরা শান্তি, আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে আমাদের অঙ্গ সংগঠন সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন শান্তিপূর্ণভাবে সমাবেশ, মিছিল, মিটিং, র্যালি করছে। সেই হিসাবে আমরা আজকে শান্তিপূর্ণভাবেই আমাদের অবস্থান রয়েছে, কিন্তু কেউ যদি এই শান্তি শৃঙ্খলা বজায় বিঘ্ন ঘটাতে চায় তাহলে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে নাকি প্রতিষ্ঠাবার্ষিকী। আসলে অরাজকতা, নাশকতা এড়ানোর জন্য, সাধারণ জনগণের যান মান নিরাপত্তা দেওয়ার জন্য মহানগর স্বেচ্ছাসেবক দল মাঠে অবস্থান করছে। শেখ হাসিনা 5 আগস্টে সুটকেসে ভরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে ভারতে নিয়ে গেছে। বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ নাই। আর যদি কখনো ওরা মিছিল এবং জানমালে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সাধারণ জনগণকে নিয়ে, মহানগর স্বেচ্ছাসেবক দল সেটা প্রতিহত করবে। সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবক দল, সিলেট মহানগর এবং অন্য সংগঠনের অঙ্গ সংগঠন সবাই একত্রিত হয়েছে এই ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য।